মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসেছে। কি এসেছে আপনি দেখুন। তোমাকে যদি দেখাতে পারতাম ময়না, তাহলে বুঝছে নিজের শরীরের অবস্থা কি করেছো তুমি। কিন্তু এখন আমি কি করব বলো তো? ডক্টর দাশগুপ্ত, রিপোর্ট কিন্তু ভালো নেই। রিপোর্ট তো ভালো না হওয়ারই কথা। তাহলে এখন কি করবেন ভাবছেন? লড়াই। বর্দি, চলো খাবে, চলো। কতক্ষণ এভাবে বসে থাকবে বলো তো? চলো না। মেজোটা রাগ করে না খেয়ে বসে রইল। আমার গলা দিয়ে খাবার নামবে না ছুটি। তুমিও যদি না খেয়ে বসে থাকো তাহলে তোমার অবস্থাটা ময়নার মতোই হবে। রোদ্দুর তো আছে রঞ্জা, ময়নার কিচ্ছু হবে না। ময়নার জন্য বর্দি ভাবছে ঠিকই, কিন্তু কেন খেতে চাইছে না সেটা আমি জানি। মেজদি তখন এমন করলো। ও বর্দি, বর্দি ঠিক আছে, তুমি রাগের মাথায় হাত তুলতে গেছো, মন খারাপ করো না। তুমি তো বড়, তুমি তো আমাদের শাসন করতেই পারো, তাই না বলো? করতেই পারো তো। বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি, এসো 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 এসো। কি হয়েছে বড় বৌদি? তোকে বললাম না আমি কথা বাড়ানোর আর দরকার নেই। কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ? কেন তুমি চুপ করে আছো কেন? ঘরে তো আমার কানের কাছে অনেক কথা গজগজ করছিল, এখন বলো। কি আশ্চর্য, মনের দুঃখের কথা দুটো তোমাকে বলবো না তো কাকে বলবো বলো দেখি? তাই বলে তুমি এরকম কোমর বেঁধে বড় বৌদির সঙ্গে ঝগড়া করতে আসবে? তুই ঝগড়া করতে এসেছিস দীপ? দাদা দেখ, কিছু কথা তো আমাকে বলতেই হবে, এভাবে তো চলতে পারে না। তুমি কি ঝগড়া করতে এসছো দীপ? দেখো বড় বৌদি, একটা মীমাংসা তো করতেই হবে। সমানে কান্নাকাটি করছে, আমার কানের কাছে কি বারবার বলছে। তোমায় কি গো, তুমি সবকিছু আমার ঘাড়ে চাপাচ্ছ কেন? হ্যাঁ, আমি কি এমন কথা বলেছি? আমি তো বললাম তোমায় যে রোদ্দুরের মাকে ফেলে বউকে দেখতে গেছে, আমি সেইটা নিয়ে বলেছি। আর সেই কথাতেই দিদিভাই একেবারে রেগে গিয়ে আমার উপরে। বড় বৌদি, কথাটা কি সত্যি? তার জন্য বর্দি মরমে মরে যাচ্ছে, তার মধ্যে তুমি আবার এই অশান্তি লাগালে? তুমি চুপ করো, আমি বড় বৌদির কাছে জানতে চাইছি। বড় বৌদি তুমি বলো, তুমি কি সত্যি ওকে মারতে গিয়েছিলে? দীপ, দীপ প্লিজ এগুলো নিয়ে অশান্তি করিস না, বা করলে পরেই কর। ময়নার শরীরটা ঠিক নেই, তোর বড় বৌদির মাথা ঠিক নেই। প্লিজ এগুলো নিয়ে কিছু করিস না। কিছু কিছু কাজ না ফেলে রাখতে নেই রে দাদা, আমি আজ এর একটা মীমাংসা করেই ছাড়বো। বড় বৌদি তুমি সত্যি কথা বলো, তুমি কি সত্যি ওর গায়ে হাত তুলতে গিয়েছিলে? তুলেছিলাম। আমার তার জন্য শাস্তি দেবে? শাস্তি তো তোমাকে পেতেই হবে। অনেক বড় অন্যায় করেছো তুমি, অনেক বড় অন্যায়। এত বড় অন্যায়টা তুমি করলে কি করে? মেজদা, এসব কি হচ্ছে? আমি একটা কথা জানতে চাই বড় বৌদি, তুমি তো এবাড়ির বড়, তোমার তো বোঝা উচিত কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়।
দীপ থাম না। না না দাদা, আমি ক্ষমা চাইছি। অন্যায় হয়ে গেছে, ক্ষমা ক্ষমা চাইছি আমি। আমার আর ভালো লাগছে না। বড় বৌদি, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আজকে কেন, কোনোদিনই এই অন্যায়ের জন্য তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, এটা তুমি মনে রেখো। দীপ, আজ আমাকে ধমকাস না দাদা। আচ্ছা তুই ভেবে বলতো, ঠিক করে ভেবে বল, বড় বৌদি ঠিক কাজ করেছে কি? এটা কোনো ভুল করেনি? আচ্ছা আচ্ছা থামোই না, দিদিভাই তো বলছে ভুল করে ফেলেছে, থাক না। পুরোটা আমার এখনো বলা হয়নি। আরো কিছু বাকি আছে? হ্যাঁ আছে। বড় বৌদি, তুমি মারতে গিয়ে হাতটা নামিয়ে নিলে কেন বড় বৌদি? ওর গালে চটটা মারতে পারলে না? দু গালেই মারা উচিত ছিল। এত বড় অন্যায়টা তুমি করলে কি করে বড় বৌদি? ঠাস ঠাস করে দুটো গালে চড় মারতে পারলে না? তার মানে কি বলতে চাইছো তুমি? আমাকে সত্যি সত্যি মারলে ভালো হতো। উচিত কাজ হতো, উচিত কাজ হতো এটা। তোমার লজ্জা করে না? হ্যাঁ, ময়না অসুস্থ হয়েছে, হ্যাঁ মানছি, বড় বৌদিও অসুস্থ হয়েছে, কিন্তু এখানে কার অসুস্থতা বেশি? হ্যাঁ, এখানে আমরা বাড়িতে এতগুলো লোক রয়েছি বড় বৌদি দেখাশোনা করার জন্য, কিন্তু ওখানে ময়নার কাছে কে আছে? শুধু ওর বাবা, যিনি কলকাতার কিচ্ছু চেনেন না, কাউকে চেনেন না। সব থেকে বড় কথা কি বলতো, রোদ্দুর একজন ডাক্তার আর ময়না তার স্ত্রী। রোদ্দুর তোমাদের সবাইকে দায়িত্ব দিয়ে গিয়েছিল, ও জানতো যে তোমরা বড় বৌদিকে দেখে শুনে ঠিক করে রাখবে। আর তুমি কি করলে? বড় বৌদির এই অসুস্থতার সময় নাটক করতে শুরু করে দিলে। এত সাহস তোমার হয় কি করে? তুমি আমার কাছে গিয়ে নালিশ করছো বড় বৌদির নামে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।